আমার হাতে যে রসুনটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি মাটির রসুন, আর এই রসুনটি তোমাদেরকে আজকে খুব সহজ পদ্ধতিতে তৈরি এবং রং করে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? তো মাটির এই রসুনটাকে তৈরি করার জন্য প্রথমে আমি মাটির দুটো বল তৈরি করে নিয়েছি, আর তারপরে দুটোকে কিন্তু আমি এখানটা নারকেল পিঠের খুঁড়োয়ের মতো তৈরি করে নিয়ে একটার সঙ্গে একটা জুড়ে দিয়েছি। আর তারপরে খুব ভালো করে সমান করে মসৃণ করে নিয়েছি, যাতে ভেতরটা একটু ফাঁপা টাইপের হয়। আর তারপরে রসুনের বড়িটা তৈরি করা হয়ে গেলে রসুনের পেছনের দিকের যে অংশটা থাকে ওটাকেও দেখো মাটি জুড়ে নিয়ে এখানটায় তৈরি করে নিয়েছি। আর সব শেষে না, ওই যে রসুনের সামনের দিকে যে অংশটা থাকে ওটাকেও কিন্তু অল্প অল্প করে মাটি লাগিয়ে ওটাকেও তৈরি করে নিয়েছি। এবং রসুনের গায়ে যেই ভাঁজ ভাঁজ অংশগুলো থাকে আর কি, মানে যেগুলো কোয়া রসুন বলে আর কি, ওগুলোকে তৈরি করার জন্য একটা টুলসের সাহায্যে দাগ দাগ দিয়ে নিয়েছি। আর তারপরে হাতের সাহায্যে চেপে চেপে দিয়েছি যাতে ওই টেক্সচারটা চলে আসে। আর তারপরে না, ওই যে রসুনের মাথার দিকে যে অংশটা দেখছো ওটা না একটা ছোট্ট একটা কাঠির সাহায্যে একটু দেখো ফুটো ফুটো করে দিয়েছি। আর ফুটো ফুটো করাতেই দেখো কি সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। আর এটাকে দেখে না একদম মনে হচ্ছে যে আসল রসুন। আরে দাঁড়াও দাঁড়াও, চমক তো এখনো বাকি, রং করা তো এখনো বাকি। তো দেখো এটাকে তৈরি করা হয়ে গেলে না, একদিনের জন্য এটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন দেখো বসেছি এটাকে রং করতে। তবে তোমরা তো জানোই যে রং করার আগে আমি কিন্তু প্রথমে প্রাইমারের বেস কালারটা দিয়ে নিই, তারপরে কিন্তু এর উপরে অন্যান্য কালার গুলো। এই যেমন দেখো এখানটায় প্রাইমার কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর উপরে আবারও কিন্তু হোয়াইটের একটা বেস দিয়েছি। আর প্রথমে তো আমি ভেবেছিলাম যে এরকম হোয়াইটই রাখবো, তারপরে ভাবলাম যে না, রসুন কিন্তু একদম ফটফটে সাদা হয় না, একটু অফ হোয়াইট টাইপের কালার হয়, সেজন্য কিন্তু একটু অফ হোয়াইট টাইপের এখানটা কালারটা তৈরি করে নিয়ে তারপরে দেখো এখানটা অফ হোয়াইট কালারটাকে দিয়ে দিয়েছি। আর যখন আমি একদম সাদা রেখেছিলাম তখন দেখতে না একটু আর্টিফিশিয়াল লাগছিল। আর দেখো যখন আমি এটাতে অফ হোয়াইট কালার দিয়েছি তারপরে দেখো কতটা এটা ভালো লাগছে দেখতে। আর দেখো এখানটায় রসুনের বড়িটা তৈরি করা হয়ে গেলে আমি রসুনের না ওপরের দিককার যে অংশটা রয়েছে ওটাতেও কালার করে নিয়েছি। আর এর উপর একটু গ্লেজি এফেক্ট আনার জন্য আমি যে ট্রান্সপারেন্ট নেল পলিশ গুলো রয়েছে ওটা একটু ব্যবহার করেছি। তো দেখো এখানটায় কিন্তু আমি তৈরি করে ফেলেছি খুব সহজ পদ্ধতিতে একটা মাটির রসুন। এবার তোমরাই দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগে। আর মাটির রসুনটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।